ভারতীয় রেলের ইতিহাসে মাঝে মধ্যে এমন কিছু ঘটনা সামনে আসে যা শুধু খবর হয়ে থাকে না, মানুষের হৃদয় ছুঁয়ে যায়। কখনো মানবিকতার গল্প, কখনো সাহসিকতার গল্প, আবার কখনো এমন কিছু মুহূর্ত যা আজীবন মনে থেকে যায়। এবার তেমনই এক অবিশ্বাস্য, আবেগঘন এবং হৃদয়স্পর্শী ঘটনার সাক্ষী থাকলো পুনে সুফল এক্সপ্রেস। আর এই ঘটনা অনেককে মনে করিয়ে দিল 3 ইডিয়টসের ছবির একটি দৃশ্যকে। ভাবছেন কি এমন ঘটনা ঘটলো? চলুন এবার সেটাই বলি আপনাদের। চলন্ত ট্রেনের ভিড় ঠাসা সাধারণ কামরাতেই জন্ম নিল এক নতুন প্রাণ। আর সেই মুহূর্ত ঘিরে তৈরি হলো এক অনন্য মানবিকতার নজির। ট্রেনের কামরায় তখন উপচে পড়া ভিড়। যাত্রীরা কেউ বসে, কেউ দাঁড়িয়ে, কেউ বা নিজেদের গন্তব্যে পৌঁছানোর অপেক্ষায় সময় কাটাচ্ছেন। দীর্ঘ পথে যাত্রা, ক্লান্তি, গরম, ভিড় সব মিলিয়ে সাধারণ কামরার সেই পরিচিত দৃশ্য। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়। এক অন্তঃসত্ত্বা মহিলার আচমকা প্রসব বেদনা শুরু হয়। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা কামরায়। ঘটনাটি ঘটেছে পুনে থেকে বিহারের সুপলের উদ্দেশ্যে যাওয়া পুনে সুপল এক্সপ্রেসে। ট্রেনটি তখন মহারাষ্ট্রের অহল্যানগর স্টেশনের কাছাকাছি পৌঁছে গিয়েছে। ঠিক সেই সময় গর্ভবতী মহিলার প্রসব যন্ত্রণা তীব্র আকার নেয়। প্রথমে অনেকেই বুঝতে পারেননি ঠিক কী হয়েছে, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতির গুরুত্ব স্পষ্ট হয়। সহযাত্রীদের মধ্যে কেউ জল এনে দেন, কেউ মহিলাকে বসার জায়গা করে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সাধারণ কামরার সেই ভিড়ের মধ্যে পরিস্থিতি সামলানো সহজ ছিল না। মহিলার সঙ্গে থাকা পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন। চলন্ত ট্রেন, চারিদিকে ভিড়, আর তার মধ্যে দ্রুত বাড়তে থাকা প্রসব বেদনা পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছিল। এই অবস্থায় দ্রুত খবর দেওয়া হয় রেল সুরক্ষা বাহিনী বা আরপিএফকে। খবর পাওয়ার পরই তৎপর হয়ে ওঠেন রেলকর্মীরা। অহল্যানগর স্টেশনে ট্রেন দাঁড়ানোর আগেই আরপিএফ কর্মীরা সংশ্লিষ্ট কামরায় পৌঁছে যান। তারা বুঝতে পারেন পরিস্থিতি অত্যন্ত জটিল। হাসপাতালে পৌঁছানোর মতো সময় হয়তো হাতে নেই। ট্রেন থামিয়ে অপেক্ষা করলেও মা এবং শিশুর জীবনের ঝুঁকি বাড়তে পারে। আর ঠিক সেই মুহূর্তেই শুরু হয় এক অন্য লড়াই, মানুষের পাশে মানুষের দাঁড়ানোর লড়াই। আরপিএফ কর্মীরা সময় নষ্ট না করে কামরার মহিলা যাত্রীদের সাহায্যের আবেদন জানান। যারা সেই সময় কামরায় ছিলেন তারা অনেকে এগিয়ে আসেন। কেউ শাড়ি, কেউ পর্দা দিয়ে সেখানে একটা নিরাপদ জায়গা তৈরি করেন। কেউ প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করেন, কেউ মহিলাকে সাহস দিতে থাকেন। চলন্ত ট্রেনের মধ্যেই তৈরি হয় এক অস্থায়ী প্রসূতি কক্ষ। সাধারণ কামরার সেই অগোছালো ভিড়ভাট্টার পরিবেশ মুহূর্তে বদলে যায় মানবিকতার এক উজ্জ্বল ছবিতে। চারিদিকে উদ্বেগ থাকলেও সকলের একটাই লক্ষ্য, মা এবং শিশুকে নিরাপদ রাখা। আর তারপরই আসে সেই অবিশ্বাস্য মুহূর্ত। ট্রেনের চাকার ঘর ঘর শব্দের মাঝেই শোনা যায় এক নবজাতকের কান্না। ফুটফুটে এক শিশুর জন্ম হয় চলন্ত ট্রেনের মধ্যে। মুহূর্তের মধ্যে বদলে যায় কামরার পরিবেশ। যে কামরায় কিছুক্ষণ আগে ছিল উদ্বেগ, উৎকণ্ঠা আর আতঙ্ক, সেই কামরাই ভরে ওঠে আনন্দে, স্বস্তিতে আর আবেগে। যাত্রীরা হাততালি দিতে শুরু করেন। কেউ ঈশ্বরকে ধন্যবাদ জানান, কেউ আবার আবেগে চোখের জল মুছতে থাকেন। কারণ সকলেই বুঝতে পারছিলেন কতটা কঠিন পরিস্থিতির মধ্যে এই সন্তান জন্ম নিয়েছে। রেল সূত্রে জানা গেছে, সন্তান জন্মের পর মা এবং নবজাতক দুজনেই সুস্থ ছিলেন। ট্রেনের পরবর্তী স্টেশনে পৌঁছানোর আগে রেল কর্তৃপক্ষ চিকিৎসকদের খবর দেয়। স্টেশনে আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল মেডিকেল টিম। ট্রেন স্টেশনে পৌঁছাতেই দ্রুত মা এবং শিশুর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকরা জানান দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এরপর কোনো রকম ঝুঁকি না নিয়ে তাদের অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য। এই পুরো ঘটনায় সবথেকে বেশি প্রশংসিত হয়েছেন আরপিএফ কর্মীরা এবং সেই সাধারণ যাত্রীরা, যারা বিপদের মুহূর্তে একসঙ্গে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন। কারণ এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়া খুব স্বাভাবিক, কিন্তু সেখানে উপস্থিত মানুষের ধৈর্য হারাননি, বরং সকলে মিলে একজন অন্তঃসত্ত্বা মহিলার পাশে তারা দাঁড়িয়েছেন। ভারতীয় রেলের দীর্ঘ ইতিহাসে এই ধরনের ঘটনা নতুন নয়। অতীতেও চলন্ত ট্রেনে সন্তানের জন্মের খবর সামনে এসেছে। তবে প্রত্যেকবারই এই ধরনের ঘটনা মানুষকে নতুন করে মনে করিয়ে দেয়, প্রযুক্তি, ব্যস্ততা আর ব্যক্তিগত জীবনের ভিড়ের মধ্যেও মানবিকতা এখনও বেঁচে আছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রেনে দীর্ঘ সফরের সময় অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে তাই সতর্কতা প্রয়োজন। বিশেষ করে গর্ভাবস্থার শেষ পর্যায়ে দীর্ঘ দূরত্বের যাত্রা অনেক সময় ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে বাস্তবে অনেক ক্ষেত্রেই আর্থিক বা পারিবারিক কারণে মানুষকে যাত্রা করতেই হয়। আর তখন এই ধরনের জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত চিকিৎসা পাওয়াও কঠিন হয়ে পড়ে।
এই ঘটনায় আরপিএফ এর তৎপরতা বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ খবর পাওয়ার পর তারা দেরি করেননি, পরিস্থিতি বিচার করে দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন। হাসপাতালে পৌঁছানোর জন্য অপেক্ষা না করে ট্রেনের মধ্যেই প্রসবের ব্যবস্থা করা হয়, আর সেই সিদ্ধান্তই মা এবং শিশুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বলে মনে করা হচ্ছে। রেল কর্তারাও এই ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে যাত্রী সুরক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও রেলকর্মীরা যে দক্ষতার পরিচয় দিয়েছেন তা প্রশংসার যোগ্য। এদিকে ঘটনাটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে আরপিএফ কর্মীদের প্রশংসা করেছেন, কেউ লিখেছেন এটাই তো আসল ভারত, কেউ আবার বলছেন অচেনা ব্যক্তিদের এই সাহায্যই মানবিকতার সবথেকে বড় পরিচয়। কেউ কেউ আবার মজা করে বলছেন শিশুটি জন্মের পর থেকেই রেলযাত্রী হয়ে গেল। আবার অনেকে লিখছেন এই শিশুর জন্মের গল্প একদিন সে নিজেও গর্ব করে বলবে। তবে এই ঘটনার মধ্যে দিয়ে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে, সাধারণ কামরায় অতিরিক্ত ভিড়ের সমস্যা। প্রত্যেকদিন দেশের বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ মানুষ সাধারণ কামরায় যাতায়াত করেন, কিন্তু বহু সময় সেখানে পর্যাপ্ত জায়গা থাকে না। বিশেষ করে মহিলা, শিশু, বয়স্ক বা অসুস্থ যাত্রীদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে ওঠে। এই ঘটনাও প্রথম দিকে ভিড়ের কারণে পরিস্থিতি সামলাতে সমস্যা তৈরি হচ্ছিল বলে জানা যায়। ফলে রেল কামরায় বা রেল ব্যবস্থায় আরও উন্নত যাত্রী পরিষেবার দাবি উঠতে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘ দূরত্বের ট্রেনের জরুরি চিকিৎসা পরিষেবা আরও শক্তিশালী করা দরকার। অনেক ট্রেনে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা থাকলেও বাস্তবে তা সবসময় পাওয়া যায় না। বিশেষ করে অন্তঃসত্ত্বা মহিলা বা গুরুতর অসুস্থ যাত্রীদের জন্য বিশেষ মেডিকেল সাপোর্টের প্রয়োজন রয়েছে। তবে সময় সীমাবদ্ধতার মধ্যেও এই ঘটনার সবথেকে বড় বার্তা হলো মানবিকতা এখনো হারিয়ে যায়নি। চারিদিকে যতই ব্যস্ততা, প্রতিযোগিতা বা স্বার্থপরতার অভিযোগ থাকুক না কেন, বিপদের মুহূর্তে মানুষ এখনো মানুষের পাশেই দাঁড়ায়। যে কামরা কিছুক্ষণ আগেও সবাই ছিল সম্পূর্ণ অচেনা, সেই কামরাতেই এক মুহূর্তে তৈরি হয়ে গেল একটা মানবিক সম্পর্ক। কেউ নিজের পরিচয় জিজ্ঞেস করেননি, কেউ ধর্ম বা ভাষা দেখাননি, সবাই শুধু একজন মায়ের পাশে দাঁড়িয়েছেন। এই ধরনের ঘটনাই সমাজকে নতুন করে আশা দেখায়, মনে করিয়ে দেয় সহানুভূতি আর সহযোগিতার শক্তি ঠিক কতটা বড় হতে পারে। চলন্ত ট্রেনের মধ্যে জন্ম নেওয়া সেই নবজাতক হয়তো এখনও কিছুই জানে না, কিন্তু পৃথিবীতে পা রাখার প্রথম মুহূর্তেই সে দেখে ফেলল মানুষের সবথেকে সুন্দর রূপ, সাহায্যের হাত, ভালোবাসা আর একসঙ্গে লড়ে যাওয়ার শক্তি। ভারতীয় রেলের এই সাধারণ কামরা তাই এখন শুধুমাত্র একটি যাত্রাপথ নয়, বরং একটা অসাধারণ মানবিক ঘটনার সাক্ষী, যেখানে আতঙ্কের মাঝেও জন্ম নিয়েছে নতুন জীবন, আর অচেনা মানুষের হাত ধরেই শুরু হয়েছে সেই জীবনের প্রথম যাত্রা। সব মিলিয়ে পুনে সুফল এক্সপ্রেসের এই ঘটনা শুধু একটি সংবাদ নয়, এটি মানবিকতা, সাহস, দায়িত্ববোধ এবং একতার এক জীবন্ত উদাহরণ। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।